মর্নিং। কেমন আছো? তো ভিডিওটা স্টার্টই করলাম রান্নাঘর থেকে, আর তৈরি করছি ঘি। আগের দিন মাখনটা তুলে রেখেছিলাম। কি খাচ্ছ? নিমকি খাচ্ছ? গুড মর্নিং বলো। মর্নিং। কেমন আছো? কেমন আছো? ভেরি গুড মর্নিং। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আজকে হলো শুক্রবার, এখন 9টা মতো বাজে। তো উঠেছি অনেক সকাল, আরেকটু সকালেই উঠেছি, 8:45টার দিকে উঠে গেছি আজকে। আর কালকে রাতেও আয়ুষ খুব মানে সর্দি কাশির জন্য খুব প্রবলেম করছিল আর কি, ঘুমাতে পারছিল না। তা শুতে শুতে 1টা 1:30টা বেজে গেছে। তো ঘুমটা একটু কম হচ্ছে এখানে। আর হ্যাঁ, তো এখন চা বসিয়েছি, চা করছি। মারও শরীর খারাপ, মা আজকে ডাক্তারের কাছে যাবে না, যেখানে নাম লেখানো হয়। তো আজকে পাঠাতে হবে, কারণ কাজ হচ্ছে না কোনো ওষুধে। তো এটাই হয়তো ভাইরাস এখন এক রকমের, নাকি কারোরই একবারে কমছে না। তো চাটা করে তারপর ভাবছি একটু পরোটা করব। আর সাথে দেখি আলুর দম করতাম, কিন্তু টমেটো নেই, তো ভাবছি পেঁপে আলু দিয়ে একটা তরকারি করব, সেটা পরোটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই যে গাজর ছুলে রেখেছি, এটাকে পেস্ট করে নিয়ে গাজর দিয়ে পরোটাটা বানাবো। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল। তো চা বসিয়ে দিয়েছি, আর ভিডিওটা আমি 2-3 দিন থেকে অল্প অল্প করে শ্যুট করেছি, সেটারই তোমাদের ক্লিপ দিচ্ছি। এখন আমি বাপের বাড়িতে শুধু তখন ছিলাম, এটা তার ক্লিপ। এই যে চা করে নিলাম, তারপরে করব পরোটা। এটা শনিবার দিন আশা করছি, আমি কদিন আগে করেছি তো ভুলেও গেছি। তো যাই হোক, আটাটা এরকম গাজর দিয়ে মেখে নিচ্ছি, যা বাচ্চাদের এরকম খাওয়ানো খুবই ভালো, খুবই হেলদি। তার সাথে জোয়ান, নুন, মিষ্টি, একটু ময়ান সব দিয়ে, তেলের ময়ান দিয়ে পরোটাটা দেখো করে নিয়েছি। আর উপরে হলো রাগির পরোটা, ওটা যেটা আমি আমার জন্য করেছি। আর আলু আর পেঁপে দিয়ে একটা সুন্দর সবজি করে নিয়েছি, সকালের হেলদি হেলদি জলখাবার। যাই হোক, পরোটা খুব হেলদি আমি বলবো না। তো এটা লাস্ট পরোটা ভাজছি, তারপর আমিও খেয়ে নেব। সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমিও খেয়ে নিচ্ছি। এ দেখো, চোখ মুখের অবস্থা খুবই খারাপ, কারণ শরীরটা খুবই খারাপ চলছে আমার, যেহেতু রাত জাগতে হচ্ছে আমাকে এখানে। তো চলো এখন একবার নিচে যাই, নিচে কাজ হচ্ছে। আজকে পরিষ্কার করারও একটা লোক ডেকেছি, আগের দিনও করে গেছিলো একবার, আবার আজকে করবে। তো চলো যাই। আর এখানে দেখো, এটা হলো শিবরাত্রির দিন, শনিবার দিন সন্ধেবেলা। দেখো, আমি উপস্থ থাকতে পারিনি, কারণ আমার শরীর ভীষণ খারাপ। আর আয়ুষ, ওর বাবা এসেছে সন্ধ্যাবেলা, কচুরি মিষ্টি এগুলো নিয়ে এসেছে। তো করেছে আমার ভাইয়ের বউ, ওরা শিবরাত্রি করেছে। মাও শরীর খারাপের জন্য করতে পারিনি। আর আয়ুষ কত মনোযোগের সাথে খাচ্ছে আর কি, এত ভালোবেসেছে কচুরি মিষ্টি এগুলো খেতে। তো এটা হলো রবিবার সকালবেলা আমি শিবের মাথায় স্নান করে জল ঢেলে, তারপর আমার শরীরটা খুব খারাপ লাগছিল, মানে খালি পেটে আমার গ্যাস হয়ে গেছে প্রচণ্ড। তো আমি তাড়াতাড়ি করে মুড়ি মিষ্টি আর একটু চা দিয়ে জল খাবারটা খেয়ে নিচ্ছি, তখন প্রায় 12টা বাজে। তো দেখো, নেক্সট চলে এসেছি কিন্তু আমি বালুরঘাটে। তো বালুরঘাটে চলে এসেছি সোমবার দিন, রবিবার রাতেই আমি চলে এসেছি সন্ধ্যাবেলাতে। আর এটা সোমবার সকালে, রান্নার মাসি আসেনি, সোম মঙ্গল দুদিনই আসেনি, আমি রান্নাবাড়ি করেছি এবং খুব ভালো লাগছে নিজে হাতে করতে। তো যাই হোক, ওখানে তো আমি রায়গঞ্জে নিজেই করব সব কিছু। তো এই যে সবজি, শুক্তো সবজি আমি কেটে নিচ্ছি। না সরি, শুক্তো না, এটা একটা মিক্স সবজি করব, সেটা আমি কেটে নিচ্ছি। গাজরের সবজি করব। গাজরগুলো দেখি কি এসে ফ্রিজে প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে। তো প্রথম দিন আমি সোমবারে গাজরেরই সবজি করেছিলাম, মঙ্গলবার দিন শুক্তো করেছিলাম। তো সেটা আর তোমাদেরকে ডিটেল শুক্তোটা দেখাইনি। গাজরেরটা সবজিটা করব বলে কেটে নিচ্ছি, পেঁয়াজ টিয়াজ সব, গাজরও কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে হাজব্যান্ড আবার অফিসও যাবে। আর এইদিকে আবার দেখো, রান্না করতে করতে তাড়াতাড়ি চলে এসেছে, মানে 10টা 9:30 বাজে, তখন আশা চলে এসেছে। আর এদিকে আমার রান্নাও প্রায় কমপ্লিটের পথে। গাজরের তরকারিগুলো, মাছটা করব, মাছ ভাজা হচ্ছে। আর আমার গ্যাস হচ্ছে দেখে হাজব্যান্ড বকাবকি করছে যে তুমি 10টার সময়ও ভাতই খাও, অন্য কিছু এখন খেও না।
তো এখন 3 বেলায় অল্প অল্প করে ভাত খাও যাতে পেটটা শরীরটা ঠিক হয়, কারণ আমার ঘুমের প্রচণ্ড দরকার শরীরে। আয়ুষের শরীর খারাপ ছিল, আমার নিজের শরীর খারাপ, মার শরীর খারাপ, আর আমরা এক ঘরেই সবাই শুতাম দেখে ঘুমের একদম মানে ঘুম আমার হচ্ছিল না। কখনো আয়ুষের জন্য ঘুমাতে পারছি না, কখনো নিজের শরীরের জন্য, কখনো আবার মার শরীরটা খারাপ, ঘুম ভেঙে যাচ্ছে, মা এদিকে কাশছে এই করছে। তো এইসবের জন্য আমার ঘুম, বিশেষ করে আয়ুষের জন্য আমার ঘুমটা হচ্ছিল না। তা আমার শরীর ওই জন্য এত খারাপ হয়ে গেছে যে আমি চলে এসেছি বালুরঘাটে। আর দেখো এখানে এই পাশের জায়গাটাতে কত সুন্দর বিল্ডিং উঠে গেছে। আর আমি এই দেখো গরম ভাতে একটু সর্ষের তেল, একটু হলুদ নিয়েছি, কারণ পেটেরও একটু প্রবলেম চলছে। তাই একটু গুঁড়ো হলুদ দিয়ে খেলে পেটের প্রবলেম অনেকটাই কম থাকে। আর হাফ সেদ্ধ ডিম নিয়েছি, একটা মাছ ভাজা নিয়েছি, এই দিয়েই খাবো। এই হলুদটা দিয়ে তেলটা দিয়ে একটু নুন দিয়ে মেখে খেতে কিন্তু ভালোই লাগে বেশ। আর আয়ুষকে দেখো ম্যাগি আর ডিম সিদ্ধ দিয়েছি, সে এখনও মোবাইল দেখছে, দেখে খাচ্ছে না। ম্যাগি কিন্তু তার ভীষণ ফেভারিট। এইদিকে আমিও খেতে বসে গেছি, আর মাথায় দুনিয়া তেল ঠেসেছি যাতে আমার একটু ভালো করে ঘুম হয়। তো আর এদিকে দুপুরবেলা আয়ুষ না খেয়েই মানে ভাতটা খেয়ে ম্যাগি খেয়েছিল, তারপর দুধ খেয়েছে, দিয়ে ঘুমিয়ে পড়েছে আর বিছানায় হিস করে দিয়েছে। তো যাই হোক পেপার টেপার দিয়ে সব চাপা দিয়েছি। জামা কাপড় নিয়ে চলে গেছে হাজবেন্ড, এই আলমারিও ফাঁকা পুরো, দেখো আলমারি ফাঁকা, জামা কাপড় নেই। ওগুলো আর নিচে ওগুলো দেখছো, ওগুলো হলো ব্যাগ, কাপড়ের ব্যাগ ট্যাগগুলো আমি জড়ো করে রাখি যে, সেগুলো। ওই সব জামা কাপড় সব কিছু চলে গেছে, বিছানার চাদর টাদর নেই বলতে পারে, একটা দুটো ও যে এখানে থাকবে সেই কটা রেখেছে সেটাই। তা ওই বিছানার জন্য সেটা ছোট। তো এখন ভাবছি যে একটুখানি গুছাই, যেটুকু শরীর দেয়, তারপর ওকে খাওয়াবো। মানে আমার একটু ঘুমাতে পারলে ভালো হতো, কিন্তু হবে না। আর এই দেখো চারিদিকে ঢিপি ঢিপি হয়ে আছে জিনিসপত্র, কারণ কিছু বললাম যে জিনিসপত্র আমার চলে গেছে, শিফটিং শুরু হয়ে গেছে। তো এই সোফার মধ্যে দুনিয়ার ব্যাগপত্র, এই ছোট ঘরটাতে দুনিয়ার কম্বল টম্বল লেপ, এগুলো বিছানার ভেতরে ছিল, খাটের ভেতরে সোয়েটার, যাই হোক যাবতীয় জড়ো করে রেখেছে এই খাট। মানে এগুলো এখন আমাকে গুছাতে লাগবে, যতটা পারবে শরীর দেবে ততটা গোছাবো। ওইখানেও কিছু কাপ সেটের ইয়ে ছিল, আর এখানে দেখো ক্যাবিনেটটা যে ছিল সেটা চলে গেছে আমার, সমস্ত মশলাপাতি সব কিছু চলে গেছে ওইদিকে। তো সন্ধ্যাবেলা বসে গেছি চা নিয়ে, এই যে অন্ধকার লাগছে মুখটা কারণ লাইটটা ওইদিকে। তো চলো হাজবেন্ড ফোন করছে, ফোনটা অ্যাটেন্ড করি। হ্যাঁ তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি, আয়ুষও রেডি। কোথায় যাবা বাবা? কোথায় যাবা? বাজার যাব। তো একটু সবজি বাজার করব, হাজবেন্ড বললো আসো। টুকটাক মানে মশলাপাতি গুঁড়ো কিচ্ছু নেই, হ্যাঁ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিচ্ছু নেই, গোটা জিরেও নেই। তো যাই হোক সব দিয়ে ওখানে পাঠিয়ে দিয়েছে যেগুলো ছিল। আর রান্নার মাসি যে মশলাদানি থাকে সেটা থেকে পুরো একদম পরিষ্কার করে ধুয়ে মুছে রেখে দিয়েছে। আজকে রান্না করার সময় দেখি কিচ্ছু নেই, তো যাচ্ছি বাজার করে আনবো। চুড়িদারও বানাতে দিয়েছিলাম অনেক দিন আগে, সেটাও নিয়ে আসবো। তো বালুরঘাটের এই রাস্তাঘাটগুলোকে লাস্টবারের মতো ভিডিও করছি, আবার কবে আসবো জানি না, তবে আবার আসার তো ইচ্ছা। হাজবেন্ড থাকলে অবশ্যই আসবো, যেহেতু এখনও আছে এখানে। তো এই যে চলে এসেছি টেলারের দোকানে। টেলারের দোকান এটা বালুরঘাটে যারা থাকে সবাই জানে, ডলফিন টেলারের দোকানটার নাম। এখান থেকেই আমি যাবতীয় যা কাটিংয়ের সব কিছু বানাই। আর ওই যে চুড়িদারগুলো আমার খুলছে দেখো, এগুলো বানাতে দিয়েছিলাম যাওয়ার আগে আর কি, তো আনাই হয়নি, আমার শরীর খারাপ ছিল দেখে হাজব্যান্ডকে মনেও করাতে পারিনি যে ওখানে পড়ে আছে ওগুলো। তো এসে নিয়ে যাচ্ছি, খুব ভালোই বানায়। তো যাই হোক একে লাস্টবারের মতো ভিডিও করলাম, যে আবার কবে আসবো না আসবো আমারও স্মৃতি হয়ে থাকবে। তো বাই বাই বালুরঘাট।
এবং থ্যাংক ইউ এই শহরকে, যে এই শহর আমাকে অনেক কিছু দিয়েছে। আর আবার থ্যাংক ইউ ইউনিভার্সকেও, যে যেখানে যাচ্ছি নিজের জায়গায় সেখানেও অনেক কিছু পাবো, অনেক ভালো থাকবো, সুস্থ থাকবো, আমরা তিনজনেই একসাথে থাকবো। তো এই প্রার্থনাই করছি উপরওয়ালার কাছে। আর কি, এই তো রাস্তাঘাটগুলোকে ভিডিও করছি যাতে পরে আমিও দেখতে পারি, ভালো লাগবে না যখন দেখব। আর এই যে চলে এসেছি বাজার করতে। কি বাজার করবো? শুক্তো বাজার। শুক্তোর যে সমস্ত সবজি লাগে তাই অল্প অল্প করে নিচ্ছি, যেহেতু বেশি দিন একেবারেই নেই। তো এই এক গাদা সবজি নেব না, যাতে 1-2 দিনের মধ্যে শেষ হয়ে যায়, সেরকম সবজি বাজার করে নিচ্ছি, তারপরে বাড়ি চলে যাব। এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলো অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। তো ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।